জোয়ারেই দেখো যাবো ওপারে যাবো। এগুলো হচ্ছে কি, এই তো কেওড়া গাছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 5:30টার কাছাকাছি। দেখো কত পরিমাণে রোদ্দুর উঠে গেছে, আর তার জন্যই কিন্তু ঝটপট করে আমি জিনিসগুলো বাইরে বের করে দিয়েছি। কারণ বর্ষাকাল মানেই কিন্তু যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে। তো যা বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, তার জন্য তাড়াতাড়ি করে উপরের কাজগুলো সেরে নিয়ে দেখো চলে আসলাম নিচে। আর এখানে এসে দেখি আমার কুট্টো কুট্টো 2খানা বাচ্চা হয়েছে। তো আমার নয়, মুরগির বাচ্চা। তো এই যে দেখো, আমি এটা খুব ভালোবাসি বসাতে, কেন জানি না। তো আমার হাজব্যান্ড বলে যে তুমি কেন এগুলো করতে যাও। তো আমার বেশ ভালো লাগে ওদের সঙ্গে মিশতে, ওদের মানে মতো করে চলতে, বা ওরা আমার পিছন পিছন ঘোরে, যেগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যেগুলো সবার পিছনে সত্যি ওরা ঘোরে না, কারণ যারা যাকে বেশি ভালোবাসবে না, সেই প্রাণীগুলো না তাদের পিছনেই বেশি ঘুরতে ভালোবাসবে। তো এখানে আমি দেখছিলাম যে আরও কি ওঠার চান্স আছে, তো দেখলাম হ্যাঁ আছে। তো হাঁসের ডিমও আছে এর মধ্যে, আর মুরগির ডিম দিয়েছিলাম 4টে, তার মধ্যে অলরেডি 2টো উঠে গেছে। আর পরের দিনও দেখলাম 1খানা উঠেছিল। তো ওদেরকে আমি উপরে রেখে দিয়ে এসেছি, কারণ যেহেতু এখনও অনেকটাই ডিম আছে সেই জন্য। এদিকে মাছটাও বের করে নিয়েছি, সাথে দেখো এখানে ননদের বাড়ির আছে পুঁই শাক, আর কচুরমুখিটা বাড়ির মানে কেনা। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে জলটাও ফুটতে দিয়েছি, কারণ ফুটন্ত জলটা তরকারিতে দেব। আর কারেন্ট নেই, তার জন্য কিন্তু দেখো অন্ধকার অন্ধকার। আর হ্যাঁ, অনেকেই হয়তো আমার রান্নাঘরটা দেখে হয়তো অনেক কিছুই ভাবতে পারো। তো কি করব বলো, উপরের কাজগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওই কাজগুলো করার পরে এই ঘরটা না ভাঙতে হবে আগে। মানে অনেক না, কি বলে, প্রচুর কাজকর্ম আছে এই ঘরের। ভেঙে ছেটে আবার প্লাস্টার করে অনেক কিছু করতে হবে। তারপরে হচ্ছে এই ঘরটাকে রিপেয়ারিং করে তারপর কালার করতে হবে। সেই জন্য এর পিছনে না একদমই খরচ করতে মন চাইছে না, বা করছিও না। ঠিক আছে, কারণ সেই তো আবার কয়েক মাস পরেই তো ভেঙে দেবে, সেই জন্য আর করছি না। তো এখানে মাছগুলো দেখো একেবারেই দিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো চলে আসলাম বাসনগুলো ধুতে, কারণ আমি তরকারি বসিয়েই কিন্তু বাসনগুলো ধোয়া শুরু করে দিই। তাহলে আমারও অনেকটাই সুবিধা হয়ে যায়, আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওদিকে মাছটাও দেখছি যে না ঠিকঠাক আছে কিনা, বা পুড়ে যাচ্ছে কিনা, কারণ এইগুলো তো খেয়াল রাখতে হবে সেই জন্য। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ। বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন না বেশি খারাপ হয়ে যায়, কেন জানি না। এর ওপর দিয়ে জল ওঠে, কারণ নোনা জলে ডুবেছিল, তো তার জন্যই। তো যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একটুও ভুলো না। তো এখানে সব বাসনপত্র প্রায় ধোয়া হয়ে গেছে, কিন্তু ওই যে রান্না করতে গেলে যে ঠিক কতগুলো বাসন পড়ে তার কিন্তু কোনো ঠিক নেই। কারণ একটা করে রান্না করে একটা করে তো রাখি, সেই জন্য অনেক বাসনই কিন্তু হয়ে যায় আস্তে আস্তে। আর ভাতটা যেহেতু উনুনে হয়েছে, এখানে না লাইটটা একেবারেই কম, যার জন্য এরকম কালো কালো লাগছে। আর আমি জানি না আমার এই ফোনে না মানে অন্ধকার জায়গা ক্যাপচার করতে পারে না কেন, সেটা আমি সত্যি জানি না এখনো পর্যন্ত। যাই হোক, মাছটা আমি না একদমই কড়া কড়া করে ভেজে নিয়েছি, আর এটা আমি সব সময় পছন্দ করি। আর যেহেতু জিরে মরিচ এইগুলো ফুরিয়ে গেছিলো, তার জন্য জিরে মরিচ দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, আর সাথে হচ্ছে শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে একটা গুঁড়ো মশলা বানাবো, যেটা আমি বাজার থেকে একদমই কিনি না। আমি সব সময় গোটা কিনে বাড়িতেই কিন্তু রেডি করি, আর সেটা ভীষণই টেস্টি হয়। আর এইখানে দেখো 3টে ডিম আছে, আর এই ডিম 3টে হচ্ছে ননদের বাড়ি পাঠাবো, দিদির বাড়িতে পাঠিয়ে দেবো। আর এটা হচ্ছে হাঁসের ডিম, আমাদের আর হাঁসের কোনো ডিম নেই। তো তারপর দেখো গিয়েছিলাম মাঠে, সেখান থেকে এসে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম আমি নৌকাতে করে যাব বলে। তো এখন ভরা দুপুরবেলা, একদম মানে 12টার একটু বেশি বাজে। তো এখন দেখো এই যে দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর যাবো ওই যে নদীতে যাব। তো নৌকাতেই যাব, তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো লোকজন কিন্তু সেভাবে নেই এখন রাস্তাতে। তো এখন দেখো এই যে নৌকাতে আমরা যাব, তো চলো। এখন হচ্ছে জোয়ার, তো জোয়ারেই দেখো যাবো, ওপারে যাবো। এটা ছোট নৌকা তো, কোথায় ভাটা বলে, ভাটা লেগে যাচ্ছে। আমাদের মাঝে কিন্তু
নৌকাটা ছেড়েই দিয়েছে। আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু সুন্দরবন জঙ্গল, আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, পেঁজা তুলোর মতো। মনে হচ্ছে যে দুর্গাপূজা কিন্তু এখনই চলে এসেছে। হ্যাঁ সত্যি, এবছর তো দুর্গাপুজো খুব তাড়াতাড়ি। তো এখন চলে এসেছি দেখো এই যে একদম জঙ্গলের পাড়ে। আর এই পাড়ে কিন্তু আমি প্রথমবার আসলাম। এই যে দেখো কত হচ্ছে কেওড়া গাছ, সাথে হচ্ছে এই যে জঙ্গল। আর এইদিকে দেখো ভিডিও বানানো হচ্ছে। তো এখন এই যে দেখো জাল, তোমাদেরকে যেটা দেখাই যে আমাদের পাশে হচ্ছে জাল, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে জাল দিয়ে ঘেরা। চলে যাচ্ছে কেন? হাই ফ্রেন্ডস, তো সবাইকে ওই যে চলে যাচ্ছে জালের পাশ থেকে। দেখো এখন এসছি নদীতে, বনের পাড়ে এসছি। ও আচ্ছা, তো এই যে দেখো জাল ধরে রাখা। তো এই যে দেখো বন্ধুরা এখানে চলে এসেছি, এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল, আর এই হচ্ছে দেখো এই যে জাল দিয়ে ঘেরা, আর এটা হচ্ছে বাঘের জন্যই কিন্তু ঘেরা জালটা। তো এখানে দেখো একটা আছে, এখানে একটা আছে, আর যেহেতু জোয়ার এখন তার জন্য দেখতে পাচ্ছ কত জল, আর আমরা দেখো কত উপরে উঠে গেছি। আর এইগুলো হচ্ছে কি, এই তো কেওড়া গাছ, প্রচুর কেওড়া দেখো। হ্যাঁ কেওড়া লাট। বনের ভিতরটা একটু ভালো করে দেখাও ধরে ধরে। এই না সেই জায়গাটা, না এই জায়গাটা না। তো এই যে দেখো এর মধ্যে কত জল, কোনটা না পড়ে যায়। দেখতে পাচ্ছ কত জল। এই গেছো কাঁকড়া নেই? না না বাবা, নৌকাতে করে ঘুরতে না খুব মজা লাগছে, কিন্তু এতটাই রোদ্দুর পড়েছে মাথার ছাতিটা না ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর আমাদের মাঝি ভাইকে দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে খালি গায়ে চলে এসেছে, তারপর বারবার বলার পরে কিন্তু গামছাটা গায়ে দিয়েছে। কি করবে, প্রচুর কাজের মানুষ তো, এতটাই গরম লেগেছে আর রোদ্দুর দেখো। আমি কিন্তু মাথায় ঘোমটা দিয়েই বসে পড়েছি। তো এখন ফিরে যাব বাড়ির দিকে। তো মানে বাড়ির দিকেই বলতে কাছেই তো ছিলাম, ওপারেই গেছিলাম। তারপরে দেখো একটু ঘুরে ঘুরেই ভিডিওটা বানাচ্ছিলাম আমরা, তো সেই জন্য। আর এখানে দেখো এই যে আমাকে শেখাচ্ছিল যে ঠিক কিভাবে এটা পাল বলে না কি বলে, যাই হোক এভাবে হাল ধরতে হয়, সেটাই আমাকে বলছিল যে এইভাবে সোজা করে ধরতে হয়, এইভাবে করতে হয়। কারণ আমি তো কখনো ধরিও নি বা ওঠেও নি নৌকাতে, তো সেই জন্য কিন্তু আমাকে বলে বলে দিচ্ছিল। তো আমি সেইভাবেই দেখো করার চেষ্টা করছিলাম। তারপরে দেখো উপরে চলে এসে এই যে ভিডিও বানাচ্ছিলাম, ফানি ভিডিও। তো দেখতে পাচ্ছ ফানি ভিডিও বানাচ্ছিলাম, তো হচ্ছিলই না। তো তারপরে দেখো এই যে ফেলেই দিলাম। তো এরকমই টাইপের একটা ফানি ভিডিও ছিল। তো ওর মেয়ে বলছিল যে দিদা আমাকে নিয়ে একটা ভিডিও বানাও, তো সেই জন্য দেখো ওকে নিয়েও ভিডিও বানাচ্ছিলাম। তো ফাইনালি এখানেও দেখো আমরা দুজন ভিডিও বানাচ্ছিলাম। তো আমাকে টেনে জলে কখন ফেলে দিয়েছিল না আমি নিজেও বুঝতে পারিনি। আমি ভিজবো বলে যদিও আসিনি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।